ভারতীয় দর্শনে কর্মবাদের গুরুত্ব। ইম্পর্টেন্স অফ দ্য ল অফ কর্ম ইন ইন্ডিয়ান ফিলসফি। ভারতীয় দর্শনে কর্মবাদ এক প্রকার নৈতিক কার্যকারণবাদ। বাহ্য জগতের কার্যকারণ নিয়মকে নৈতিক জগতে প্রয়োগ করে ভারতীয় দর্শনে যে নীতিটা প্রয়োগ করা হয়েছে সেটাই হচ্ছে কর্মনিয়ম বা ল অফ কর্ম। কর্মবাদের সার কথা হলো জীবনে সুখ দুঃখ ভোগ কর্মের জন্যই ভোগ, কর্মেরই ফল। কৃতকর্ম হচ্ছে কারণ আর সুখ দুঃখ ভোগ হচ্ছে কার্যফল। কর্ম করলে তার অনুসারে ফল পেতে হবে। ভালো কাজের ফল ভালো আর মন্দ কাজের ফল হলো মন্দ। ব্যক্তি জীবনের বৈষম্য ব্যাখ্যার জন্য ভারতীয় দর্শনে কর্মবাদ স্বীকার করা হয়েছে। এই জীবনে কেউ সুখী, কেউ দুঃখী, কেউ ব্যাধিগ্রস্ত, কেউ সুদর্শন, এই রকম বিভিন্ন ব্যক্তি, মূর্খ, কেউ পণ্ডিত, এই রকম বিভিন্ন মানুষকে বিভিন্ন রকম দেখা যায়। এই জীবনে আরও দেখা যায় ধার্মিক ব্যক্তি সৎকর্ম করেও দেখা যাচ্ছে সে দুঃখ ভোগ করছে, আবার অসৎ ব্যক্তি দেখা যাচ্ছে কুকর্ম করেও সুখী জীবনযাপন করছে। ভারতীয় দার্শনিকদের মতে এই সব বৈষম্যের কারণ হচ্ছে পূর্বজীবনের কর্ম। অর্থাৎ পূর্বজীবনে যদি এই জীবনের অসৎ কর্মের রত ব্যক্তিরা ভালো কর্ম করে থাকে তাহলে দেখা যায় যে তাদের সেই সঞ্চিত কর্ম অনুযায়ী তারা এই জীবনে ভালো ফল ভোগ করছে। আর বাহ্য জগতের কার্যকারণবাদের সঙ্গে এখানেই নৈতিক কার্যকারণবাদের অর্থাৎ কর্মবাদের প্রধান পার্থক্য। বাহ্য জগতের কারণ ও কার্যের মধ্যে সময়ের ব্যবধান থাকে না, কারণ ঘটা মাত্র কার্য ঘটে। কিন্তু কর্মবাদে কৃতকর্ম সর্বদা তাৎক্ষণিক ফল প্রসব করে না। অনেক ক্ষেত্রে অনুষ্ঠিত কর্ম অদৃষ্ট শক্তিরূপে সঞ্চিত থাকে এবং পরজীবনে তা প্রকাশ পায়। অর্থাৎ খারাপ কর্ম করলে সেই ফলটা কিন্তু সঞ্চিত হয় এবং কোনো না কোনো সময় এই জীবন হোক, পরের জীবন হোক, কিংবা তার পরের জীবন হোক, সেইভাবে কোনো না কোনোভাবে দেখা যায় যে তার ফল একটা সময় প্রকাশ অবশ্যই পেয়েছে। অনেক ক্ষেত্রে পূর্বজীবনের কর্মফল মানুষ এই জীবনে ভোগ করে। কর্মফল ভোগের জন্যই জীব জন্মগ্রহণ করে। এক জন্মে সমস্ত ফলভোগ নিঃশেষ না হওয়ায় জীবকে আবার জন্মগ্রহণ করতে হয়। এই কর্মনীতির কোনো ব্যতিক্রম নেই। অর্থাৎ জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে। কর্মবাদের প্রতিষ্ঠায় এই জন্য ভারতীয় দার্শনিকেরা জন্মান্তরবাদকে স্বীকার করেছেন। বলা যায় ভারতীয় দর্শনে কর্মবাদের পরিণতি হচ্ছে জন্মান্তরবাদ। কর্মনিয়ম অপ্রতিরোধ্য এবং অলঙ্ঘনীয় হলে কর্ম করলে তার ফলভোগ অবশ্যই করতে হবে। ফল তাৎক্ষণিক না হলেও কর্মনিয়ম ব্যর্থ হয় না, কেননা সেক্ষেত্রে কর্মফল অদৃষ্ট শক্তিরূপে সঞ্চিত বা সংরক্ষিত থাকে। এই জন্যই ভারতীয় দর্শনে কর্মনিয়মকে নৈতিক মূল্যের সংরক্ষণ নিয়ম বলা হয়েছে, অর্থাৎ যেটাকে ইংলিশে বলা হচ্ছে ল অফ কনজারভেশন অফ মরাল ভ্যালুস। এই সঞ্চিত বা সংরক্ষিত কর্মফল ভোগের জন্য মৃত্যুর পরেও জীবকে পুনরায় জন্মগ্রহণ করতে হয়। এক জন্মে কর্মফল নিঃশেষিত না হলে সেই কর্মফল ভোগের জন্য জীব আবার জন্মগ্রহণ করে এবং এইভাবে জন্মান্তর